আসসালামু আলাইকুম। আজকে আমরা স্ট্রেংথ অফ সয়েলের বাকি যে সকল টপিক আছে সেগুলো টাচ করব। আমরা লাস্ট করছিলাম মোটরসাইকেলের দিয়ে একটা ফর্মুলা প্রমাণ করছিলাম। আজকে আমরা কিছু টেস্ট করব। তাহলে আমার এই শিয়ার স্ট্রেংথ বের করার জন্য যে সকল প্যারামিটার দরকার সি, ফাই, সি প্রাইম, ফাই প্রাইম এ সকল বের করতে কিছু টেস্ট করা হয় ল্যাবরেটরিতে। 4টা টেস্ট করা হয়: ডিরেক্ট শিয়ার টেস্ট, ট্রাইজিয়াল শিয়ার টেস্ট, আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট, ভেন শিয়ার টেস্ট। আমরা এই 4টা টেস্ট স্টেপ বাই স্টেপ দেখব। ফার্স্ট হচ্ছে ডিরেক্ট শিয়ার টেস্ট। অ্যাডভান্টেজ অফ ডিরেক্ট শিয়ার টেস্ট: ডিরেক্ট শিয়ার টেস্ট ইজ ইজি অ্যান্ড কুইক। এই টেস্টটা করাটা সহজ এবং খুব দ্রুত হয়ে যায়। এই টেস্টের ইকুইপমেন্ট যেগুলো আছে সেটা এক্সপেন্সিভ না, কস্ট কম পড়ে এবং দুই ধরনের সয়েলের সাথে কোহেসিভ সয়েল এবং নন কোহেসিভ সয়েল, দুই ধরনের সয়েলের সাথে এরা আসলে কি করে এই টেস্টটা করা যায়। কোহেসিভ কি জিনিস? কোহেসিভ হচ্ছে ক্লে সয়েল গুলোকে আমরা আসলে কোহেসিভ বলি, যাদের মধ্যে ইন্টারনাল একটু কানেকশন থাকে। আর স্যান্ড হচ্ছে নন কোহেসিভ, স্যান্ডে তেমন একটা কানেকশন থাকে না, কোনো শেপে আনলেই সে দিলেই সে ভেঙে পড়ে। তাহলে কোহেসিভ এবং নন কোহেসিভ এই দুই ধরনের সয়েলেই আমরা এই টেস্টটা করতে পারি। ডিসঅ্যাডভান্টেজ অফ ডিরেক্ট শিয়ার টেস্ট: আমরা ডিজাইন প্লেনে আসলে কি করি, অ্যালাউড টু ফেল, আমরা ফেল করাই অ্যালাউ করি অন ডিজাইন প্লেনের উপরে, হুইচ মে নট বি দ্য উইকেস্ট ওয়ান। আমরা যে প্লেনে ডিজাইন করে ফেল করাই ওই প্লেনটাই যে উইকেস্ট হবে তার কোনো গ্যারান্টি নেই। এবং দ্য শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন ওভার শিয়ার সারফেস অফ দ্য স্পেসিমেন ইজ নট ইউনিফর্ম। মানে শিয়ার ডিস্ট্রিবিউশনটা শিয়ার সারফেসের উপরে ইউনিফর্ম না। এই দুটো বিষয় যদি আলোচনা করি, এটা যদি আমার স্পেসিমেন হয়, আমি এক পাশ থেকে যদি ফোর্স ক্রিয়েট করি তাহলে আমার ডিজাইন প্ল্যান হচ্ছে এটা যে এই প্ল্যান বরাবর সে ফেল করবে। আসলে কিন্তু এই প্লেন বরাবর সে ফেলও না করতে পারতো। আমরা তো একটা স্কোপ রাখছি, শুধুমাত্র এই জায়গাটায় স্কোপ রাখছি, সে ফেল করবে এখানে, অন্য কোথাও সে ফেল করবে না। কিন্তু তার এটাই যে তার মিনিমাম উইকেস্ট পয়েন্ট, এটা তো আমরা জানি না। সে কিন্তু আরো অন্যভাবে ফেল করতে পারতো, এরকম ভাবে ফেল করতে পারতো, এরকম ভাবে ফেল করতে পারতো। এটা কিছু লিমিটেশন। দ্য অ্যাকচুয়াল এরিয়া অফ ফেলিওর ইজ নট ইউজড। আমরা ধরে নিলাম যে সবসময় এই প্লেনটাতে আমরা আসলে কি করি, ফেল করে। তাহলে এরিয়াটা ফিক্সড হয়ে গেল না আমাদের জন্য, কিন্তু এরিয়া আসলে ফিক্সড হওয়ার কথা। একটা সয়েল তো বিভিন্ন ভাবেই ফেল করতে পারে, শেয়ারে ফেল করতে পারে। তার মানে এই আমরা আসলে অ্যাকচুয়াল প্লেনটা এখানে ইউজ করতে পারতেছি না, আমরা নিজেদের ডিজাইন করা প্লেন মানে জোরপূর্বক খাটাইছি সয়েলের উপরে যে তুমি এখানেই ক্র্যাক করবো ভাই, এই জায়গাটায় তোমার শেয়ার নিয়ে আমি কাজ করবো। তাহলে এরিয়াটা আমার আসলে কি থাকলো না, আসলে যে এরিয়াটায় সে ক্র্যাক করা পারছে সেটা পাইলাম না। এরপর ট্রাইক্সিয়াল শেয়ার টেস্ট। এই টেস্টে কোর্স হচ্ছে বিজ্ঞানী ক্যাসিডেন্ডে, এবং সেটা স্পেসিমেন বলছে যে একটা মোল তৈরি করবা, যে মোলটা ডায়া হচ্ছে 36 মিলিমিটার রেডিয়াস ডায়া, এবং তার হাইট হচ্ছে 76 মিলিমিটার অথবা 3 ইঞ্চি লং বা হাইট। তো 36 মিলিমিটার ডায়া এবং 76 মিলিমিটার। এবং এই স্পেসিমেন দিয়ে যে আমরা এই টেস্টটা করবো, আমাদের কিছু প্রিন্সিপাল জানতে হবে। ফার্স্ট প্রিন্সিপাল, আন্ডার কন্ট্রোলড ড্রেনেজ কন্ডিশন। মানে আমরা কন্ট্রোল করতে পারি এমন একটা ড্রেনেজ কন্ডিশন রাখবো যেখানে আমরা ড্রেনটা অফ করতেও পারি, অনও করতে পারি। সাবজেক্টেড টু এ কনফাইনিং ফ্লুইড, মানে কনফাইনিং ফ্লুইডটা তারা ওই চেম্বারে সাবজেক্টে থাকবে, মানে ডুবন্ত অবস্থায় থাকবে। ধরলাম এই ম্যাটেরিয়ালসটাই বা এই স্পেসিমেনটা আমরা আমরা কনফাইনিং ফ্লুইডে রাখলাম বা সে সাবজেক্টেড অবস্থায় আছে। তাহলে যেহেতু ফ্লুইডের চারপাশ থেকে প্রেশারটা আসতেছে, তাহলে তার এখানে যে নর্মাল স্ট্রেসটা চারদিক দিকেই সেম আসতেছে। কিন্তু আমরা ভার্টিক্যালি স্ট্রেসটা একটু বাড়াবো, নরমাল স্ট্রেসকে বাড়াবো, এক্সট্রা একটা স্ট্রেস দিব, সেটা হচ্ছে ডেভিয়েটর স্ট্রেস বলা হয়। তাহলে কি হয়ে যাবে, উপর এবং নিচে স্ট্রেসটা চেঞ্জ হয়ে যাবে, আর এখানে সিগমা 3 থাকবে না, সিগমা 1 হয়ে যাবে। তাহলে সিগমা 1 সমান সিগমা 3 প্লাস সিগমা এই ডেল ফাই। এই ডেল ফাইটা কি আবার আমি যে প্রেশারটা দিব এটাকে এটা ভাগ করলে পেয়ে যাবো। এট কনফাইনিং, ধরে নিলাম কোনটা বস্তু কনফাইনে আছে মানে ডুবন্ত অবস্থায় আছে, যখন দুই পাশ থেকে কিন্তু আমার আসলে সেম প্রেশারটাই
আসবে, এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশনে সেমই আসবে। কিন্তু এখানে phi 1 কাকে লিখছে, যেহেতু এটা আমার সেম ফ্লুইড এবং সেম কনফাইনিং প্রেশার আসতেছে, স্ট্রেসটা সেম, যার কারণে এদের সমান। শুধুমাত্র ভার্টিক্যালি এক্সট্রা একটা ডেভিয়েটেড স্ট্রেস দেওয়ার কারণে আমার সেটা কি থাকবে, সেট থাকবে, সেটা হবে phi 1। এখন আমরা একটা কি দেখলাম, টেস্ট দেখলাম হচ্ছে যেগুলো ল্যাবরেটরিতে করে শিয়ার স্ট্রেন্থ বের করার জন্য। তার মধ্যে একটা হচ্ছে এই ট্রাইক্সিয়াল টেস্ট। আবার এই ট্রাইক্সিয়াল টেস্টেও ৩টা প্রসেস আছে বা ৩টা টাইপ আছে। ফার্স্ট টাইপ হচ্ছে কনসলিডেটেড ড্রেন টেস্ট, শর্টকাট সিডি বলা হয়। কনসলিডেটেড আনড্রেন টেস্ট, কনসলিডেট আনকনসলিডেটেড আনড্রেন টেস্ট। ফার্স্টে হচ্ছে একটা চেম্বার যেখানে আসলে কনফাইনিং ফ্লুইড আছে। আমার এই এলিমেন্টটা কনসলিডেটেড, মানে চারপাশে ফ্লুইড দ্বারা প্রেসারাইজ আছে। এবং ড্রেন, আমার যে পাতটা আছে ড্রেন পাতটা ওপেন, মানে পানি ফ্লো করতেছে, তো এটাকে কেমন বলবো আমরা, সিডি। যখন আনড্রেন হয়ে যাবে তখন আমরা এই পথটাকে অফ করে দিব, তখন সেটা হয়ে যাবে সিই। যখন এখানে কোনো কনফাইনিং প্রেসার বা ফ্লুইড থাকবে না, সেটা হচ্ছে আনকনসলিডেটেড, এবং কোনো ড্রেন থাকবে না, সেটা হয়ে যাবে আনড্রেনড, ইউইউ। এই ইউইউ করার জন্য একটা টেস্ট আছে স্পেশাল, সেটা হচ্ছে আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট, এটাকে আমরা ইউসি বলবো। তো ফার্স্টে সিডি এর জন্য যখন আমরা কনফাইন্ড, কনসলিডেটেড এবং ড্রেন টেস্ট করব, তখন আমরা যেই স্ট্রেসটা পাবো, টোটাল স্ট্রেস, সেই টোটাল স্ট্রেসটা হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস। এখন আমরা এই টেস্টের মাধ্যমে তার ডিরেক্ট স্ট্রেসটা পাই না, আমরা টেস্টের মাধ্যমে তাদের বেশ স্ট্রেস পাইলাম। ওটা যদি ইফেক্টিভ স্ট্রেস হয়, তাহলে আমার যে ইফেক্টিভ স্ট্রেসের যে প্যারামিটারগুলো আছে ফাই এবং সি, এটাও কি ইফেক্টিভ হবে না? তখন যেই ফাইটা পাবো ওইটাই ইফেক্টিভ পাই, যে সিটা পাবো ওইটাই ইফেক্টিভ সি। এখানে ফাই এবং সি আমরা আগের ক্লাসে এসব জানছি। এবং এই টেস্টটা করতে প্রায় ২ সপ্তাহের চেয়ে বেশি সময় লাগে, লেন্দি প্রসেস। ফর ইউ আনকনসলিডেটেড আনড্রেন টেস্ট, এটা হলো কুইক টেস্ট। এটাকে কুইক বলা হয়, মানে একদম মুহূর্তের মধ্যে আমরা করে ফেলতে পারি, এটা কোনো ঝামেলা না। এটাতে হয় কি, আমার যেই অ্যাঙ্গেলটা, সে অ্যাঙ্গেলটা যদি 0 থাকে, সেটা ইফেক্টিভ ফাই হোক আর নরমাল ফাই হোক, এর মান হবে 0। এবং যে শিয়ার স্ট্রেসটা পাবো সেটা হচ্ছে আমার রেডিয়াস অফ দ্য মোড সার্কেল। ম্যাক্সিমাম মিনিমাম যে আমার যে ইয়ার ইউজ করছি, নরমাল স্ট্রেসটা পাবো, ওই স্ট্রেসটাকে বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলেই আমার যে রেডিয়াসটা আসবে সেটা হচ্ছে আমার সিইউ। তাহলে এটা আমার এক পাশে হচ্ছে নরমাল স্ট্রেস, এক পাশে শিয়ার স্ট্রেস, আমার মোড সার্কেলগুলো এখানে দিলাম। তো সব প্রত্যেকটা পিক একই জায়গায় আছে, তার মানে এটা এক প্রকার স্ট্রেট লাইন হবে। এবং শিয়ার স্ট্রেসের মানটা হচ্ছে আর এর মান। আর এর মানটা কিভাবে পাবো? মোট স্কেলের যে ফর্মুলা, ওই ফর্মুলা দিয়ে আর মানটা পেয়ে যাবে। যেহেতু এটা প্রত্যেকটা পিক পয়েন্ট সেম, তাহলে এটার যেই ফেইলিউর এনভেলপটা এটা হরাইজন্টাল হবে, এবং এখানে ফাই এর মানটা হবে 0। এখন আনকনফাইন্ড কম্প্রেশন, এই ইউইউ এর একটা টেস্ট যেটা করব ক্লে ম্যাটেরিয়ালসের জন্য। যেটা করবো হচ্ছে ক্লে ম্যাটেরিয়ালসে, কারণ কি ক্লে ম্যাটেরিয়ালসে কোহেসিভ সয়েল, তাকে মোল্ড করে তৈরি করে দিলে আমার কোনো চারপাশে কোনো এক্সট্রা কোনো মোল্ড তৈরি করে প্রেসার দিয়ে বা ফ্লুইড রাখা লাগবে না, সে নিজে নিজে স্টেবল থাকবে। ধরলাম এটাই হচ্ছে সেই মোল্ডটা। আমি উপর থেকে এবং নিচ থেকে নর্মাল স্ট্রেস দিলাম, ম্যাক্সিমাম স্ট্রেসে গিয়ে তো সে ফেল করবে। তাহলে ওই ম্যাক্সিমাম স্ট্রেস বা প্রিন্সিপাল স্ট্রেস ফাই 1 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, তাহলে আমার সে স্ট্রেসটা পাবো। এটা হচ্ছে আমার সেই মোট সাইকেলের অর্ধেক অংশ, বা একটু নিচে আছে, দরকার নাই। ম্যাক্সিমামটা হচ্ছে ফাই 1, যেটাকে আমরা কিউ ইউ দ্বারা প্রকাশ করব। এখানে প্রকাশ করছিলাম সি ইউ দ্বারা। আমাকে যখন কিউ ইউ দেওয়া থাকবে, আমি কিন্তু সি ইউ বের করতে পারবো কিভাবে? কারণ কিউ সমান ফাই 1 সিগমা 1। তাহলে এই সিগমা 1 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, তাহলেই তো আমি এই স্ট্রেসটা পাচ্ছি, এশিয়ার স্ট্রেস। এবং এশিয়ার স্ট্রেসকে কিউ সি ইউ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে বলতে পারবো এই সিগমা 1 এর মান হবে কিউ ইউ, এবং 2 দ্বারা ভাগ, যেটা মান হবে সি ইউ সমান। আমাকে পরীক্ষাতে সি ইউ বলে দিবে না, আমাকে বলে দেবে এটা কোন টেস্ট করছি, এটা কি ক্লের জন্য নাকি কোহেসিভ নাকি
নন কোহেসিভ, তখন আমরা যদি নন কোহেসিভ হয় এই ম্যাথের প্রপার্টিস দেওয়া থাকবে, আমরা সিইউ এভাবে বের করব। যদি বোর্ডে ক্লের জন্য আমরা করছি আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট, আমরা তাহলে একেবারে ডিরেক্ট যেটা ম্যাক্সিমাম স্ট্রেস পাবো ভার্টিক্যাল স্ট্রেস, তাকে 2 ভাগ করলেই শেয়ার স্টেপ পাবো। কিন্তু মনে রাখতে হবে এখানে হচ্ছে ওই ফ্রিকশন অফ অ্যাঙ্গুলার যেটা আছে ফাইয়ের মানটা হবে 0। আমাদের নেক্সট টপিক থাকবে হচ্ছে স্ট্রেস পাথ। এই টপিকটার সহ আমরা আরো অন্য কিছু টপিক আলোচনা করবো নেক্সট টপিকে। স্ট্রেস পাথটা বাকি আছে, এরপর ডিসঅ্যাডভান্টেজ বাকি থাকবে আমাদের। তারপর আমরা একটা নতুন প্রেশার প্যারামিটার দেখবো যেগুলো আসলে এই স্কেপটনস দিছে। তারপর আমরা দেখবো সিডি এবং সিইউ ইউ এর এসব আসলে কোথায় কি কাজ, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন দেখবো। তারপর আরেকটা টেস্ট যে বাকি ছিল ভেন্ট টেস্ট, এটা দেখবো। এরপর কিছু আমরা ম্যাথ করবো। তাহলে আজকে এতটুকু, আল্লাহ হাফেজ।